আমি যদি সারাদিন সারা রাত বা দিনের পর দিন বা রাতের পর রাত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিয়ে কথা বলি, আমি কিন্তু এই কথা বলি শেষ করি। অবিশ্বাস্য ব্যাপার, মাত্র 3.5 বছর তিনি এফেক্টিভলি তিনি এই দেশের পরিচালনা করেছেন, only 3 years and a half। আমি বলি যে তার পরবর্তী 45 বছর বয়স পর্যন্ত তার 3.5 বছরের তিনি যে অর্জন করেছিলেন, জাতির জীবনে এমন কোন সেক্টর নাই যেখানে তার অবদান ছিল। এবং আমি অকপটে বলছি যে তার পরবর্তী আজকে 45 বছরের বেশি সময় হয়তো পার হয়ে গিয়েছে। আমরা 45 বছরে, তিনি 3.5 বছরে যা করেছিলেন, 45 বছরে আমরা সেটুকু অর্জন করতে পারি। বঙ্গভবন থেকে আমার কাছে একটা আমন্ত্রণ পত্র এসেছে, শুধু আমার কাছে নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে বেশ কিছু বিজ্ঞানী, তাদের কাছে একটি আমন্ত্রণ পত্র এসেছে। বঙ্গভবনে গিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে একটি আলোচনা সভায় অংশগ্রহণ করেন। সম্ভবত আমার সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেটাই সামনাসামনি প্রথম সাক্ষাৎ ছিল। পরবর্তী এজেন্ডা ছিল, দেখুন আজকে আমরা যে সমস্যা নিয়ে আলোচনা করছি 45 বছর ধরে, আমি 45 বছর আগের কথা বলছি। সেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চিহ্নিত করেছিলেন একটি সমস্যা, বাংলাদেশের এনার্জি প্রবলেম। এবং সেই কারণে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় তথা আমি যেটা বলছি তার বাইরেও তিনি কিছু বিজ্ঞানী, তখনকার দিনে যারা বিজ্ঞানী ছিলেন বা যারা এই বিষয়ে যারা বিশেষজ্ঞ ছিলেন তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন। এবং সেই সবাই তিনি কথা বলছিলেন। এবং এখানে উল্লেখ করা প্রয়োজন, আজকে ইরান ইসরায়েল যুদ্ধের যে একটি প্রধান ইস্যু আণবিক শক্তি, সেই বিষয়টিও কিন্তু সেদিন আলোচনা ছিল। এবং তিনি আমাদের অত্যন্ত অত্যন্ত মানে সুরঞ্জিত ভাষায় তিনি আমাদের অনুরোধ করেছিলেন যে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশে যখন অ্যাটমিক এনার্জি কমিশন ছিল সেখানকার এবং আশেপাশে যে প্রতিষ্ঠানগুলো ছিল, যে আপনারা বাংলাদেশের শ্রেষ্ঠ বিজ্ঞানী, আপনারা যদি বাংলাদেশের জন্য একটি সফল এনার্জি পলিসি দিতে না পারেন তাহলে সেটাকে রাজনীতিকরা দেবে, এই প্রশ্নটি তিনি। Hire Google TV, endless color, smart living. এবং আমাদের দায়িত্ব দিয়েছিলেন যে একটি এনার্জি পলিসি তৈরি করার জন্য। কিন্তু আমি সেজন্য কিন্তু এই গল্পটি বলছিলাম, গল্পটি বলছি এই কারণে, মানে কেন বিভিন্ন বক্তার কথায় বক্তব্য একটি শব্দ উঠে এসেছে, শব্দটি কি উৎপাদনের রাজনীতি, সেই কারণে গল্পটি বলছি। অনেকে কিন্তু বলেন শহীদ প্রেসিডেন্ট উন্নয়নের রাজনীতির কথা বলতেন, উন্নয়নের রাজনীতির কথা হয়তো তিনি বলতেন, কিন্তু তার যে টার্মিনোলজি ছিল সেটা হচ্ছে উৎপাদনের। দুটি শব্দের মধ্যে কিন্তু প্রভেদ রয়েছে, বিরাট প্রভেদ। এবং আমি যে গল্পটি বলছি তা থেকে সেটা বুঝতে পারেন। তিনি আমাদের সঙ্গে যখন আলোচনা করছেন আণবিক শক্তি বাংলাদেশে তখন আলোচিত হয়েছিল, এর উপর নিয়ে আজকে আমরা আলোচনা করছি সেই উপর নিয়ে কিন্তু সেদিন আলোচনা করছি। কেননা রূপপুর প্রকল্পটি তারও আগে পাকিস্তানের সময় থেকে সেটা গ্রহণ করা হয়েছিল, কিন্তু বাস্তবায়িত হয়নি। তখনকার দিনে আণবিক শক্তির যে কনটেক্সট, সেটা আজকের আণবিক শক্তির কনটেক্সট থেকে সম্পূর্ণ আলাদা ছিল। এবং এখানে বলা প্রয়োজন, বাংলাদেশের প্রথম রিসার্চ রিঅ্যাক্টর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় হয়েছিল। তিনি কথা বলছিলেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওই যে বলছি শিক্ষা, তিনি সৈনিক, আমাদের বলবে সৈনিক,
তিনি কিন্তু যে আলোচনা হচ্ছিল তিনি কিন্তু কাগজের নোট নিচ্ছিলেন এবং নোট নিচ্ছিলেন সাদা কাগজে। তার হাতে ছিল একটি বিলাতে বলে বাইরো, আমরা বলি বল পয়েন্ট দিয়ে নোট নিচ্ছিল এবং আমাদের এনআরডি পলিসি সম্বন্ধে আলোচনা করছেন। হঠাৎ এক পর্যায়ে তিনি থেমে গেলেন। থেমে গিয়ে বললেন যে আমি 1 সেকেন্ডের জন্য একটু ডাইগ্রেস করব। তিনি বললেন যে তিনি আলোচ্য বিষয় থেকে 1 সেকেন্ডের জন্য একটু অন্য জায়গায় যাবেন এবং অবাক কাণ্ড, তিনি হঠাৎ হাতের সেই বল পয়েন্ট কলমটি তিনি উঁচু করে তুলে ধরে, আপনারা তো এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছেন, আমি আপনাদের আমন্ত্রণ জানিয়েছি। ওই যে বললাম উৎপাদনের রাজনীতি। তিনি বললেন যে দেখুন, আমি যে নোট নিচ্ছি একটা বল পয়েন্ট কলম দিয়ে আমরা একটা নোট নিচ্ছি, এই কলমটা কোথায় তৈরি হয়েছে? আমাকে তো এই কলমটিও বিদেশ থেকে আমদানি করে আনতে হচ্ছে। বাংলাদেশের মানুষ, আপনারা এত বড় বড় বিজ্ঞানী, একটা সামান্য কলমকে আপনারা উৎপাদন করতে পারেন। গল্পটি কেন বলছি? ওই এই বইয়ের ভিতরে আছে যে শিক্ষা কিন্তু বাস্তবমুখী হতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেটা বলেছেন। প্রশ্নটি মানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্য একটি আলোচনার ভেতরে তার মনে প্রশ্নটি জেগেছে। তিনি মূল বিষয় আলোচনা 1 মিনিটের জন্য স্থগিত করে তিনি আমাদের এই প্রশ্নটি করেছিলেন। আমার বলতে দ্বিধা নেই, সেদিন আমাদের লজ্জায় আমাদের সকলের মাথায় গেঁথে গিয়েছিল। এখন তিনি বলেছিলেন যে আমরা তো অনেক বড় বড় জিনিস উৎপাদনের কথা চিন্তা করি, কিন্তু সামান্য কলমটি, বল পয়েন্ট কলমটি কি পর্যন্ত আমাকে বিদেশ থেকে আমদানি করে আনতে হবে, এটিকে আপনারা উৎপাদন করতে পারেন না। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে শিক্ষা দর্শন, এই কথা বলে শেষ করা যাবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জীবনে অন্যান্য দিকগুলো নিয়ে অন্যান্য বক্তারা আলোচনা করেছেন। আমি হয়তো সময়ের অভাবে আর আজকে সেদিকে যেতে পারবো না। যদি ভবিষ্যতে কোনোদিন সুযোগ পাই তাহলে আমি যদি সারাদিন সারা রাত বা দিনের পর দিন বা রাতের পর রাত শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান নিয়ে কথা বলি, আমি কিন্তু এই কথা বলে শেষ করি। অবিশ্বাস্য ব্যাপার, মাত্র 3.5 বছর তিনি এফেক্টিভলি তিনি এই দেশের পরিচালনা করেছেন। আমি বলি যে তার পরবর্তী 45 বছর বয়স পর্যন্ত তার 3.5 বছরের তিনি যে অর্জন করেছিলেন, জাতির জীবনে এমন কোন সেক্টর নাই যেখানে তার অবদান ছিল। এবং আমি অকপটে বলছি যে তার পরবর্তী আজকে 45 বছরের বেশি সময় হয়তো পার হয়ে গিয়েছে। আমরা 45 বছরে, তিনি 3.5 বছরে যা করেছিলেন, 45 বছরে আমরা সেটা